দৌলতদিয়ায় আবারও পল্টন থেকে বাস নদীতে ড্রাইভার হেলপার উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা ছেলে সহ নিহত ৩। রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। ঢাকায় ২ পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। প্রতিরক্ষা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। ঈদের লম্বা ছুটি শেষেও আগের চেহারায় ফেরেনি ঢাকা। জমেনি বাজার, সবজি ও ডিমের দাম পড়তি, মাছ মুরগিতে বাড়তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দৌলতদিয়ার ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের একটি বাস। বাসের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পল্টনে এই ঘটনা ঘটে। তবে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় যাত্রীদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিছুদিন আগেও একই ফেরিঘাটে পল্টন থেকে নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এই ঘটনায় কয়েকজন ছাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠলেও বেশিরভাগ যাত্রী ডুবে মারা যায়। দীর্ঘ ৭ ঘন্টা পর উদ্ধার করা হয় ডুবে যাওয়া বাসটি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুমিল্লা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়। তারা হলেন অটোরিকশার চালক মাহবুব, জ্যোৎস্না বেগম ও তার ৫ বছরের ছেলে আশরাফুল। এই ঘটনায় গুরুতর আহত জ্যোৎস্নার স্বামী কাউসারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী সন্তানদের নিয়ে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন কাউসার। ৪২ শহর এলাকায় পৌঁছানোর পর মাছ ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর ৩ জনের মৃত্যু হয়। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তুরস্ক আন্তরিক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ২ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাতের বিষয়টিও উঠে আসে। সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে খলিলুর রহমান জানান, বৈঠকে সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে তুরস্কের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। এছাড়া দুদেশের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ৩ দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকা আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ঈদের ছুটি ৪ দিন আগে শেষ হলো, কর্মব্যস্ত ঢাকা এখনও ফেরেনি আগের রূপে। রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারগুলো এখনও চিরচেনা রূপে জমে ওঠেনি। ছুটির আমেজের কারণে বাজারে ক্রেতা বেশ কম। সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম ঈদের আগের চেয়ে কিছুটা নিম্নমুখী। ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। মাছ মুরগির দাম কিছুটা বাড়লেও ডজনে ৩০ টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১২ টাকায়। আর ব্রয়লার ১৭০ থেকে ৮০, সোনালী ৩৩০ থেকে ৩৫০ টাকায়। চালের দামও অনেকটা স্বাভাবিক। তবে বাজার স্বাভাবিক হলে নিত্যপণ্যের দাম যাতে নাগালে থাকে সেজন্য সরকারের তদারকি বাড়ানোর আহ্বান সাধারণ ক্রেতাদের। একটি শক্তি অস্থিরতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে নতুন ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত সময় মেরামত ও জিয়া স্মৃতি কমপ্লেক্স নতুন করে করার ঘোষণাও দেন তারা। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্য ও সাইফুল ইসলামের ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সরকার গঠনের ৩ মাসের মাথায় শুক্রবার সকালে পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দৃষ্টিনন্দন এ ভবনে ১৯৮১ সালে কিছু বিপদগামী সেনার সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান, যেখানে সংরক্ষিত রয়েছে তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিলাদি। আছে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। তারা পরিদর্শন করেন গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ, সিঁড়িসহ আশপাশ। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি মেরামতের কথা জানান। সতর্ক করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীদের নতুন বয়ান তৈরির সম্পর্কে। নির্বাচনের আগে জামাতে ইসলামীর যে প্রধান শফিকুর রহমান তিনি চট্টগ্রামে এসে আরেকজন
আমাদের বীর মুক্তিযোদ্ধা, তাকে স্বাধীনতার ঘোষক বললেন। তো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না, বরদাস্ত করব না। আমরা জন্ম থেকেই জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই ধরনের ন্যারেটিভ বয়ান যারা দাঁড় করাতে চাচ্ছে, এই স্বাধীনতা বিরোধী যারা ৭১ সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে খাটো করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে করতে। পরে তারা যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে, কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাকর্মীদের সাথে। কমপ্লেক্সটি নতুন করে করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশটাকে, রাজনীতিকে অস্থিতিশীল করবার একটা অপচেষ্টা, একটা পায়তারা দেখতে পাচ্ছি। আবারও কি গণতন্ত্রহীনতার দিকে আমাদের সেই অপচেষ্টাকারীরা আমাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, অপচেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ। স্বাধীনতার ৫৫ বছর পার হতে চলছে। আপনারা দেশপ্রেমিক হন, আপনাদের যে ভূমিকা স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ দেখেছে, আপনারা অনুতপ্ত হন, আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং এই দেশটাকে গড়বার জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দিনভর চট্টগ্রাম মহানগরীতে ব্যস্ত সময় কাটান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আর প্রতিমন্ত্রী। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখায় পুশিন চেষ্টাকে কেন্দ্র করে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয়রা জানান, এই ঘটনায় জনবল বৃদ্ধি সহ সীমান্তে তৎপরতা বাড়ানো হয়েছে। নজরদারি বাড়াতে পরীক্ষা খননও শুরু করা হয়েছে। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি থাকায় জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, কোনোভাবেই সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগে বুধবার ভোর ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সীমান্তের ১০ নারী সহ ১২ জন পুরুষ এবং ৬ জন শিশুকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ২ দিন ধরে শূন্য রেখার ৫০ গজে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন তারা। এদিকে জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবি বাধা দেওয়ার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।